আরে ভাই তোমরা আমাকে এভাবে দৌড়াচ্ছ কেন? আমি 24 স্বাধীন করছি। আমি কি এই জন্য কি তোমাদের সাথে 24 স্বাধীন করছি তোমাদের জন্য? হ্যাঁ, আমি 3000 পুলিশ প্লাস এই দুনিয়া থেকে বিদায় করছি। এই জন্য 24 স্বাধীন করছি। তোমরা আমাদেরকে এভাবে দৌড়াইবা? বাংলাদেশের জনগণের কাছে আমি তো এটা আশা করি নাই। কত কষ্টের বিনিময়ে, কত ধাপ পাড়িয়ে আমরা 24 স্বাধীন করছি। আমরা চাই 71কে ভুলে যাইতে। আমরা বাংলাদেশের জনগণকে বলছি, আহ্বান জানাইছিলাম 24কে যে তোমরা ঐক্যবদ্ধ হও, আমরা 71কে ভুলে যাইতে বাংলাদেশের জনগণকে আমরা জিম্মি করব। তার জন্য কি আমাদেরকে এইভাবে দৌড়াইতে হবে? এভাবে অফেন রাজপথে মানুষের সামনে, ক্যামেরা মিডিয়ার সামনে এভাবে মারতে হবে? এটা তো বাংলাদেশের জনগণের কাছে আমি আশা করি নাই। আমি আহ্বান করছিলাম সংবিধান পরিবর্তন করার জন্য। আমি কি বলছি যে আমাকে এভাবে তোমরা দৌড়াও, আমাকে গণদৌড়াই দাও শীতের দিনে? আমি কি তোমাদেরকে এই জন্য কি 24 স্বাধীন করছি? আমি 3000 প্লাস পুলিশকে মাস্টার মাইন্ড হিসেবে, যেখানে আমি জড়িত, আমি মাস্টার মাইন্ড হিসেবে 3000 পুলিশকে আমি এই দুনিয়া থেকে বিদায় করছি। অফেন রাজপথে লটকাইয়া ফোড়াইয়া তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় দিছি। 24 স্বাধীন করছি। আমি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, জনগণের বিভিন্ন স্থাপন, রাস্তাঘাট, অফিস আদালত সবকিছু পড়াইছি। 24 স্বাধীন করছি। বাংলাদেশের জনগণের কাছে আমি এটা আশা করছি? আমি বাংলাদেশে প্রায় 15 থেকে 20,000 পরিবারের সদস্যদেরকে এই দুনিয়া থেকে বিদায় করছি, যাদের আয়ের উৎস ছিল তারা। এখন তারা রাস্তার ফকির। মাস্টার মাইন্ড, আমাদের মাস্টার মাইন্ড কি এই জন্য করছি? আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াইছি, আমরা মুক্তিযুদ্ধের গলায় জুতা ফরাইতে আছি। তোমাদেরকে এই আহ্বান জানাইছি, তোমরা আমাকে কেন দৌড়াইতেছো রে ভাই? আমি 24 স্বাধীন করছি। আমি 24কে স্বীকৃতি চাচ্ছি। মুক্তিযুদ্ধ শহীদ যারা 71 করছে, এরা সব ছিল, এরা দেশের জন্য কিছু করে নাই। আমরা পাকিস্তানের খাঁটি রক্তের বংশের জিন্নাতের সন্তান। আমাদের কেন এভাবে দৌড়াচ্ছ তোমরা বাংলাদেশের জনগণ? এটা সুষ্ঠু তদন্ত চাই। আমরা বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাচ্ছি। কেন আমাদেরকে এভাবে দৌড়াচ্ছ রে ভাই? এভাবে শীতের দিনে কেন আমাদেরকে গণদৌড়াই দিচ্ছ তোমরা? আমি তো তোমাদের কাছে এই আশা করি নাই। আমরা 24 স্বাধীন করছি। আমরা 24-এর বীর, আমরা 24-এর রাজাকার, বীর মুক্তিযোদ্ধা, আমরা দেশপ্রেমিক। বাংলাদেশের জন্য একমাত্র দেশপ্রেমিক হলো আমরা। আমরা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে যাইয়া বাংলাদেশের সাধারণ মানুষের জিম্মি করতেছি। তোমরা আমাদেরকে সহায়তা করো। তোমরা কেন আমাকে দৌড়াচ্ছ রে ভাই? এটা কি হয়? তারা কি ফিরে আসছে? আগেই ভালো ছিলাম, ওই লোকরা কি ফিরে আসছে বাংলাদেশে? আছে তাহলে না? বাংলাদেশে আছে। এভাবেই কিন্তু বাংলাদেশের জনগণ দিবে। এখনো আসে নাই। জয় বাংলা সৈনিকেরা এখনো আসে নাই। রাজপথে এখনো ডাক দেওয়া হয় নাই। 25 সাল পুরোটাই হবে জয় বাংলার হাতে। অপেক্ষা করো প্রিয়, ভালোবাসা আরো পাবা। একটু ধৈর্য ধারণ করো। থানায় গেছি, তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কি এই জন্য 24 স্বাধীন করছি? ভাই মাত্র শুরু। তাস অন্যদিকে মুভমেন্ট করা শুরু করছে। এখন বোঝো নাই? বুঝবা, একটু অপেক্ষা করো। আমরা নতুন বছরের নতুন দিনে বইয়ের পতন, যেখানে আগে ছিল বাংলাদেশের পতাকা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেই বই এখন পিছনের লাস্ট পাতায় বাংলাদেশের পতাকা। আমরা 24-এর রাজাকার। তোমাদের জন্য এত কষ্ট করলাম বাংলাদেশের মানুষ, তোমরা আমাদেরকে দাওয়া দিচ্ছ কেন? বাংলাদেশের পতাকা যেখানে বইয়ের পাতায় সর্বপ্রথম ছিল, সেই এখন বইয়ের পাতার পিছনে নতুন বই। আমরা বঙ্গবন্ধুর ছবির উপরে সাদা কাগজ দিয়ে বন্ধ করে দিছি, যাতে আমরা মানুষদেরকে নতুন বই দিছি। মানুষ সেই স্টিকারও উঠিয়ে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বঙ্গবন্ধু ছবি তো আছে, ওরা তো নতুন বই দেয় নাই, ওরা পুরনো বই রিফারিং করে দিতে আছে। আমরা 24-এর স্বাধীন, আমরা মুক্তিযোদ্ধা, কথা ভুলে যেতে বলছি। আমাদেরকে কেন তোমরা আক্রমণ করতেছো ভাই? এটা কি হয়? আশা করি জনগণ বুঝতে পারছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিলেন। 24 শেষ, 25 সাল শুরু, পুরোটাই হবে
জয় বাংলার সৈনিকের হাতে। বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।